ভালুকার টিএনটি রোডে একটি ভাড়া বাসায় একটি ঘৃণ্যতম ঘটনা ঘটে। সেখানে একই পরিবারের তিনজনকে গলা কেটে অর্থাৎ জবাই করে হত্যা করা হয়। সে জবাই যে করেছে, যে সন্দিগ্ধ আসামি ছিল, সে হচ্ছে সেই বাসায় যে থাকে নজরুল ইসলাম, তার ছোট ভাই, মানে সে গৃহকর্তার ছোট ভাই, মানে সেই যে ভদ্র মহিলা, তার নাম হলো ময়না, তার এক মেয়ে তার নাম রায়সা এবং এক ছেলে তার নাম নীরব। তাদেরকে রাত 12টার সময় সে ঘরে ঢুকে জবাই করে হত্যা করে। তো এই ঘটনার অনুসন্ধানে যখন আমরা তথ্য পাই, রফিক ইসলাম, সে তার ঘর তালা বন্ধ, সে যখন নক করে তখন দরজা খুলে না। অবশ্যই সে বিভিন্ন লোকজনের সহায়তায় দরজা ভেঙে যখন ঘরে ঢুকে দেখে যে 3টা মৃতদেহ পড়ে আছে এবং তার যে ছোট ভাই নজরুল ইসলাম তার পাশের রুমে সে নাই, এবং তার ঘরে রক্তাক্ত যে একটা লুঙ্গি দিয়ে পেঁচানো, একটা চাদর দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। পরবর্তী পুলিশ সংবাদ পেয়ে যখন আমরা যাই, তখন যে নজরুল ইসলাম যে মোবাইল ফোনটা ব্যবহার করতো সেটাকে আমরা বন্ধ দেখতে পাই। 5-6টা টিম ঠিক করে দেয়, ডিবি সহ। এখানে আমাদের ভালুকা থানা পুলিশের 5-6টা টিম কাজ করে। আমাদের গফরগাঁ সার্কেলের এডিশনাল এসপি পুরো সময় ঘটনার সাথে সে টিমের সাথে ছিল, অফিসার ইনচার্জ ছিলেন, এবং আমরা দিনভর তাকে খুঁজতে থাকি। নেত্রকোনা তার নানা বাড়ি, সেখানে তার আমরা ফোনালাপের তথ্য পাই। সে বিভিন্ন সময় বিভিন্ন জন পথচারীর কাছ থেকে ফোন করছিল যে পুলিশ আসলে কত দূর পর্যন্ত পৌঁছাইছে। তো শেষ পর্যন্ত সে তার ভাবির উপর খুবই রাগান্বিত ছিল। তার ভাবি তাকে বিভিন্ন সময় মারধর করতো। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল, সন্দিগ্ধ। সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো। সে ব্যক্তিগত পর্যায়ে সে খুবই রেগে যায়, সবার তার রাগ থাকে অনেক, এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এর একটা প্রতিশোধ সে নেবে। এবং সে বলে যে এই বিষয়ে সে তার ভাইকে অনেকবার বলেছে, কিন্তু তার ভাই কোনো অ্যাকশন নেয় নাই। প্রসঙ্গত বলে রাখি, তারা এই যে বাসায় যে হত্যাকাণ্ড ঘটে, এখানে 1.5 মাস আগে তারা এসেছিল। হ্যাঁ, 2টা ঘরের একটা বাসা। সে একটা রুমে থাকতো, তার ভাই এবং তার ভাবি এবং বাচ্চারা আরেকটা রুমে থাকতো। যখন অবশেষে দুপুর 12টার সময় সে তার সাথে ঝগড়া করে, তার ভাবির সাথে। তার ভাবি তাকে খেতে দেয় না, মারধর করে। সে রাত 12টার সময় সে নিয়ে রেডি হয়। রাত 1টার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, তখন সে তাদেরকে গলা কেটে, একটার পর একটা গলা কেটে হত্যা করে। প্রথমে সে ভাবি ময়নাকে হত্যা করে, তারপর তার ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে শোয়ে রাখে।